ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব দাম্মাম থেকে আমাদের এক সম্মানিত ভাই জামাল ভাই তিনি জানতে চেয়েছেন, রুকু থেকে ওঠার পর হাত দুটি বাঁধা এবং ছেড়ে দেয়া, এই দুইটির বিষয়ে স্পষ্ট কোনটার পক্ষে সপক্ষে স্পষ্ট দলিল আছে বা কোনটা শক্তিশালী, এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, এই মাসআলাটির ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে রুকুর পরে উঠিয়ে যে দাঁড়াতে হয় এটা এক ধরনের কিয়াম, আর কিয়াম অবস্থায় হাত দুটি বেঁধে রাখাটাই হলো সুন্নাত দ্বারা প্রমাণিত। যেমন সহিহ বুখারীতে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা দিতে গিয়ে সাহাল বিন সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানান নাস ইউমারুনা আন ইয়াদআ আর-রাজুল ইয়াদাহুল ইয়ুমনা আলা দিরাইহিল ইউসরা ফি সালাত, যে লোকদেরকে আদেশ করা হতো তারা যেন আন ইয়াদআ আর-রাজুল ইয়াদাহুল, একজন লোক যেন তার ডান হাতটা উপরে রাখে বাম হাতের উপরে, জেরার উপর জেরা, মানে এক হাতের উপর আর এক হাত রাখে ফি সালাত, নামাজের মধ্যে। বলতেছেন যে যদি আমরা এই হাদিসের প্রতি লক্ষ্য করি তাহলে এখানে বলা হয়েছে সালাত, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে যা নামাজ যখন শুরু করি তখন একটা কিয়াম, দাঁড়ানো অবস্থায়, তখন হাত এভাবেই বাঁধতে হবে এবং সেটা বুকের উপরে রাখতে হয়। অনুরূপভাবে রুকু থেকে ওঠার পরও এটা আমরা যেহেতু দাঁড়াই, এটাও কিয়ামের অন্তর্ভুক্ত। অতএব মুসল্লি, নামাজি ব্যক্তি এভাবেই হাত রাখবে। যেমন নাকি নামাজের মধ্যে হাত রাখার অবস্থা বিভিন্ন হয়ে থাকে। কেউ কেউ বলেছেন যে নামাজে যখন দাঁড়ানো অবস্থায় হাত থাকবে বুকের ওপর, রুকু করার সময় হাঁটুতে থাকবে, তারপর সিজদা দেওয়ার সময় জমিনতে থাকবে, আবার দুই সিজদার মাঝখানে যখন বসি তখন দুই রানের উপরে হাত রাখতে হবে। ওই রকম ভাবে অফি হালাল কিয়াম আলা সদর, কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় বুকের উপর বাঁধা থাকবে। এবং তাদের এই আম হাদিস দিয়ে তারা এই দলিল দিয়ে থাকেন এবং তারা বলেন যে এটা হলো একটা আদব, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার সময় আদব রক্ষা করার যে হাত বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এটা একটা আদব এবং আদব বলা হয়ে থাকে আর কি। এজন্য করে উলামায়ে কেরামদের মধ্যে তাদের মত হলো যে হাতটা বুকের উপর বাঁধতে হবে রুকুর পর। আবার অনুরূপ ভাবে আহলুল ইলমের মধ্যে কেউ কেউ মতামত দিয়েছেন যে রুকু থেকে যে আমরা দাঁড়াই, দাঁড়ানোর পরে এটাকে কিয়াম বলা হয় না, এটাকে বলা হয় ইতিদাল, অর্থাৎ সমান্তরাল হওয়া। রুকু থেকে উঠে আমরা সমান্তরাল হই, এই জন্য করে এটা কিয়াম যেহেতু নয়, অতএব এই অবস্থায় তারা দুই হাত ছেড়ে দেবে। বলতেছে ওয়ালাইসা বিকিয়াম আলাইহি ফাইনাল মুসাল্লি ইউরসিল ইয়াদাইহি, বলতেছে এটা কিয়াম বলা যায় না, এটাকে বলা হয় আল ইতিদাল, মানে সোজা হওয়া। অতএব মুসল্লি বা নামাজি ব্যক্তি তার দুই হাত ছেড়ে দেবে। ওয়াকাল বাযুহুম ইন্নাল মুসাল্লি মুখায়্যার, আবার কেউ কেউ বলেছেন যে এ বিষয়ে নামাজি ব্যক্তি তাদের ইখতিয়ার দেওয়া আছে, তারা হাত বাঁধতেও পারে ছাড়তেও পারে, কারণ এ ব্যাপারে স্পষ্ট কোনো হাদিস যেহেতু বর্ণিত হয়নি, কাজেই এটা উভয়টাই করা যেতে পারে। হাত বাঁধতেও পারেন অথবা ছাড়তেও পারেন, কখনো বাঁধবেন কখনো ছাড়বেন। এই মত দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আবার কেউ কেউ
বলতেছেন যে এ বিষয়ে আমাদের ঝগড়া, বিবাদ, ইখতিলাফ, মতভেদ এগুলো করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এই বিষয়ে স্পষ্ট কোনো দলিল বা নাস বর্ণিত হয়নি। এবং এটাকে বেদাত বলারও, কেউ যদি এই কাজ করে তাকে বেদাত বলা যাবে না, আবার কেউ যদি না করে তাকে সুন্নতের পরিপন্থী করেছে এরকমও কিছু বলা যাবে না। এই বিষয়ে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আশ-শারহুল মুমতির 3য় খণ্ডের 146 পৃষ্ঠা এগুলি আলোচনা নিয়ে এসেছেন। কাজেই আমরা উভয়টি আমল করতে পারি, যেটা আপনার পছন্দ হয় করবেন। এবং শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর মতামতে তিনি বলছেন যে আমার কাছে ওয়াদউল ইয়াদাইন আলা সাদর বা'দা রাফা মিনার রুকু, মানে রুকু করার পর বুকের উপর হাত বাঁধাটাই তার কাছে পছন্দনীয়, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে। কাজে আপনার যেটা ভালো সেটা করবেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।